নমস্কার, কেমন আছেন সবাই? রোজ গল্পের একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ হাজির হয়েছি অ্যালকোভের আরও একটা ভিডিও নিয়ে। আমরা তো আগের দিন আপনাদের সামনে রুমটা শেয়ার করেছিলাম যে রুমটা কত সুন্দর দেখতে, সাজানো গুছানো। যাই হোক, এখন এই ব্যালকনির থেকে বাইরের ভিউটাও আপনাদের দেখালাম। আমাদেরকে এনে বসানো হলো ঠিক এই জায়গাটা। এই জায়গাটা তৈরি হবে অ্যালকোভের বাসিন্দাদের জন্য ভবিষ্যতে একটা মিনি থিয়েটার। ভীষণ সুন্দর করে সাজানো, আর সব জায়গায় কাস্টমার ডিলিংসের জন্য টেবিল পাতা রয়েছে। দারুণ জায়গা, এসি চলছে, আর এই যে হচ্ছে স্ক্রিনটা, খুব সুন্দর একটা জায়গা। এরা কিন্তু সব রকমের ব্যবস্থাই কিন্তু করে রেখেছে। কিছুক্ষণ বসে থাকার পরেই ওনারা নিজেরাই আমাদেরকে চা কফি কি খাবো সেটা জিজ্ঞাসা করে যাওয়ার পরে আমরা একটু কফি অর্ডার করেছিলাম। তো কিছু কফি, কিছু বিস্কুট আর কিছু কেক দিয়ে গেছিলেন। তো সত্যি বলতে কি, এদের না আতিথেয়তার জুড়ি মেরা ঘর। তারপরে ওনারাই বললেন চলুন আমাদের যে পার্সোনাল গঙ্গার ঘাটটা রয়েছে সেটা একবার ভিজিট করি। তো আমরা চলে আসলাম। আমরা ভেতরের রুম দেখে যত না বেশি মুগ্ধ হয়েছি, আমরা এই গঙ্গার ঘাটটা থেকে তার থেকে বেশি অনেক বেশি মুগ্ধ হয়েছি। মা গঙ্গা বয়ে যাচ্ছে, ওপাশে হচ্ছে টিটাগড়, এই পাশের দিকে ব্যারাকপুর, আর ঠিক সেই জায়গাটা এসে আমরা দাঁড়িয়েছি। এর অ্যাম্বিয়েন্স এত সুন্দর, বলার মতো না। আকাশে দেখুন, কোথাও বর্ষার মেঘ, কোথাও সাদা পেঁজা তুলোর মতো মেঘ। আর এটা হলো এদের পার্সোনালি জেটি ঘাট। এখান থেকে কিন্তু এখনো পর্যন্ত যারা দক্ষিণেশ্বর থেকে ভিজিট করতে আসেন তাতে কিন্তু এখানে নেন, এবং ভবিষ্যতেও কিন্তু এই ঘাট জেটিটার ব্যবস্থা চালু থাকবে। আর এখানে দেখুন বিল্ডিংগুলো হচ্ছে প্রয়াগের যে বিল্ডিংগুলো সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এগুলো হচ্ছে সঙ্গমের বিল্ডিং, ফেজ 2 বিল্ডিং। নো ডাউট একটা খুব সুন্দর জায়গা, খুব সুন্দর পরিবেশ। সব থেকে বড় কথা, মানুষ বসবাস করবে, তার পরিবেশটা যদি ভালো না হয় না, তাহলে কিন্তু মনটা কিন্তু ঠিকঠাক থাকে না। সকালবেলা উঠেই যদি একটা সুন্দর পরিবেশ চোখের সামনে খোলা থাকে, সারা দিনটাই ভালোভাবে কেটে যায়। আর এই প্রজেক্টটার নাম ওনারা দিয়েছেন নিউ কলকাতা। তো একটা সত্যি উপনগরী বটে, একটা ছোট কলকাতাকে তুলে এনে মনে হচ্ছে এখানে বসিয়েছে। আর এখানে দেখুন কত সুন্দর করে গার্ডেনিং করা রয়েছে। ভবিষ্যতে যদি যারা এখানে এসে থাকবেন, তারা যদি এই সমস্ত জিনিসগুলোকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারে, তাহলে দারুণ সুন্দর একটা জায়গা হবে। এক সময় আমার মনে হচ্ছিল আমি বোধহয় কোনো শুটিং প্লেসে চলে এসেছি। ছোটো 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 করে রঙ্গন ফুল গাছ, লিলি ফুল গাছগুলোকে যে এত সুন্দর করে লাগানো যায়, সেটা আমি অবাক হয়ে গেলাম। আমরা তো সাধারণত দেখি বনে জঙ্গলের মধ্যে এরকম লিলি ফুল ফুটে থাকে, কিন্তু এখানে দেখুন কত সুন্দর করে ফোয়ারার ওই সাইডটা দিয়ে কিন্তু পুরো লিলি গাছ, ফুল গাছগুলোকে লাগানো। আর এখানে রঙ্গন ফুল গাছগুলোকে একদম সমান মাপ করে কত সুন্দর করে লাগিয়ে রেখেছে। খুব সুন্দর একটা পরিবেশ। আর তার মাঝখান দিয়ে এই যে ভারতবর্ষের পতাকাটা এত সুন্দর করে উঠছে, আর দেশের প্রতিও যে এদের একটা রেসপেক্ট আছে, এটাতে দেখে আমি সত্যি খুব ভালো লেগেছে। আর এই স্ট্যান্ডটা, এরকম দুটো স্ট্যান্ড আছে, পুরো স্ট্যান্ডটা আলো লাগানো, যেটা রাতেরবেলায় চলে। চলুন এবার ফেরার পালা। ভিডিওটা কেমন লাগলো অবশ্য করেই জানাবেন।